আচ্ছা, এবার দেখো, অবতল দর্পণের লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত প্রতিবিম্ব রশ্মিচিত্রের মাধ্যমে নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি নির্ণয় করো। এবার হলো একটা অবতল দর্পণ, এটা বক্রতার কেন্দ্র সি। এই সি এর মধ্যে যদি লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং আকার, আকৃতি আর প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে বক্রতার কেন্দ্র আমরা জানি কি, অবতল দর্পণে একটা প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় লক্ষ্যবস্তু, প্রধান অক্ষের সমান্তরালে গেলে তা সেটা কোন দিক দিয়ে যায়? প্রধান ফোকাসের মধ্য দিয়ে, নাকি? তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর কোন দিকে যায়? প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়। আর প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি, প্রধান ফোকাস বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। কোন দিক যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ঠিক আছে? তাহলে আবার দেখো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। আর প্রধান ফোকাস অভিমুখে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। এটা ধরো আমরা দিলাম ই, আর এটা দিলাম জি। ঠিক আছে? এটা আর, এটা দিলাম দিয়া টি। তাহলে একটা রশ্মি ওয়ার পথে দর্পণে ওয়ার বরাবর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়। কোন পথে যায়? আর জি পথে। ঠিক আছে? আর একটা প্রধান ফোকাস বরাবর আপতিত হয়ে প্রতিফলনের পর কি প্রধান অক্ষের সমান্তরালে যায়, কিউ ই পথে যায়। এখন তারা মিলিত হয়েছে যে বিন্দুতে, এই যে বিন্দু, এই বিন্দুতে যদি আমরা একটা লম্ব টানি, এই বিন্দুতে যদি একটা লম্ব টানি, তাহলে এটা উপরুক্ত লাভ। তাহলে এখন এইটা প্রতিবিম্ব হয়েছে এটা, এবং এটা সমান হইবে, অবশ্যই সমান হইবে। কারণ কি, বক্রতার কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু রাখা হয়, বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। আর এই লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে আর প্রতিবিম্বের দূরত্ব সমান হইবে, এটা মাথায় রাখবো। কিন্তু সির মধ্যে যদি রাখি বক্রতার কেন্দ্রে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। অর্থাৎ লক্ষ্যবস্তু যত দূরে রাখা হয়েছে, প্রতিবিম্ব ঠিক তত দূরে। এই ডিস্টেন্সটা যদি তোমার 20 সেন্টিমিটার হয় ধরো, তাহলে এও 20 সেন্টিমিটার দূরে তৈরি হবে। আবার এই দৈর্ঘ্যটা যদি মনে করো 2 মিটার বা 1 সেন্টিমিটার দিলাম আমি, 2 সেন্টিমিটার দিলাম এই দৈর্ঘ্য, তাহলে এটাও কত হইবে? 2 সেন্টিমিটার হবে। এই বক্রতার কেন্দ্রের মধ্যে রাখলে তার এই বৈশিষ্ট্য। এখন আমরা লিখি অবস্থান। অবস্থান কোথায়? প্রতিবিম্ব কোথায় অবস্থিত? প্রতিবিম্ব দর্পণের সামনে। দর্পণের সামনে কোথায় অবস্থিত? বক্রতার কেন্দ্রে অবস্থিত। বক্রতার কেন্দ্রে অবস্থিত। কেন্দ্রে অবস্থিত। তারপর আকার, লক্ষ্যবস্তুর আকারের সমান। আকার কি? লক্ষ্যবস্তুর আকারের সমান। লক্ষ্যবস্তুর সমান, সেটা লক্ষ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি সমান। আর কি অবস্থা? আর কি প্রকৃতি? প্রকৃতি কি? বাস্তব আর উল্টো। বাস্তব এবং উল্টো। প্রকৃতি হলো গিয়া বাস্তব এবং, ঠিক আছে? এই শেষ। তাহলে আবার দেখো, আমরা যদি বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু রাখি, তাহলে এই বক্রতার কেন্দ্রে একটা সিও একটা লক্ষ্যবস্তু, তাহলে ও থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই রেখাটা সমান্তরালে যাবে ও আর পথে আপতিত হয়। আর জি পথে প্রধান ফোকাস দিয়ে আর জি পথে কি প্রতিফলিত হয়। আবার ও থেকে আরেকটা রশ্মি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়। প্রতিফলনের পর কি প্রধান অক্ষের সমান্তরালে যায়, কিউ ই পথে যায়। রশ্মিদের পরস্পর কি ওডাস বিন্দুতে মিলিত হয়। ওডাস বিন্দুতে মিলিত হয়। এখন ওডাস থেকে যদি আমি প্রধান অক্ষ করবো একটা লম্ব টানি, ওডাস সি, ঠিক আছে? তাহলে এইটাই হলো যে এই বস্তুটা কি তোমার প্রতিবিম্ব দর্পণের সামনে, তার মানে কি বাস্তব, একই বাস্তব। আর যখন শীতে তৈরি হয়েছে, তাহলে এর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে আর প্রতিবিম্বের দূরত্ব কি সমান, এবং এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য কি সমান।